হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভাবলাম মুরগির মাংস রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভালো করে ভেজে নিলাম। তারপরে এখানে মশলা দিয়ে দিলাম যা যা লাগে আর কি। তারপর আদা রসুন বাটা একসাথে রাখি সেটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মানে যা যা লাগে আর কি মুরগিতে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিব। তো এটাকে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে তোমাদেরকে আমি বলি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর বড় ভিডিও দিতে ভালো লাগে না, তারপরও দিতে হচ্ছে। যাই হোক, তোমরা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করবে, তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহ হবে। আসলে আমার আগ্রহ হয় না কারণ আমি কারোর সাপোর্ট পাই না। যাই হোক, আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো এখানে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে রাখছি, সেই মুরগির মাংসগুলো এখানে আমি দিয়ে দিব। তোমরা হয়তো বলতে পারো মুরগির মাংসগুলো এত কম কেন? আসলে মানুষ কম হলে মুরগির মাংস তো কমই হবে। এই তো মুরগির মাংসগুলো আমি এখন দিয়ে দিলাম। আর মুরগির মাংসটা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ভাবলাম আলুটা সাথে দিয়ে দিই। আলু সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো সাথে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মুরগির মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো মুরগির মাংস এতই কম যে দেখাই যাচ্ছে না, পাতিলের তলে পড়ে আছে। যাই হোক, আমার হাতে একটু হলুদ লাগছে, এর জন্য তোমাদেরকে দেখাইলাম। তো এই তো আমার মুরগির মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিলে ওই মাংসটা খেতে মজা হয়। আর আমি মুরগির মাংস ছোট ছোট করে কাটছি। ছোট ছোট করে কাটলে খেতে ভালো লাগে, আমার কাছে ঘৃণা লাগে না। আর বড় বড় করে কাটলে কিরকম ঘৃণা লাগে খাইতে। যাই হোক, খুব ভালো করে কষালে আর গরম পানি দিলে মুরগির মাংস খুব খেতে স্বাদ হয়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। আর তোমরা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবে প্লিজ। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমার ভিডিও দেওয়ার আগ্রহই থাকে না, ইচ্ছেই করে না ভিডিও দিতে, ভয়েস দিতে। তারপরও আমি ভয়েস দিতেছি। যাই হোক, আমি কথা বলতে বলতে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আর তোমরা রান্নাঘর দেখে কিছু মনে করো না, আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করতে পারি না কারণ আমার হাতে প্রবলেম আছে। আমি হাতের ট্রিটমেন্ট নিচ্ছি, হাত ঠিক হলে পরিষ্কার করব। আর কাজের মহিলা এখন আসতেছে না, কাজের মহিলা নেওয়া হলে তারপর তাকে দিয়ে এগুলো পরিষ্কার করাবো। যাই হোক, আমি পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে আসছে, তারপর আমি এটাকে কিছুক্ষণ চুলায় রেখে তারপর আমি তরকারিটা নামাই ফেলবো।